ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। বিষয়টি কি? আজকের বিষয়টি হচ্ছে উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যান্ট হরমোন। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের কাছে। খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। যদি এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য সূর্যালোক, জল, অক্সিজেন, বিভিন্ন খনিজ পদার্থের প্রয়োজন হয়। এই যে প্রত্যেকটি ফ্যাক্টরস বা প্রত্যেকটি উদ্দীপক, সূর্যালোক, জল, অক্সিজেন, বিভিন্ন খনিজ পদার্থ, এইগুলি হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস বা বাহ্যিক কারণ হিসাবে আমরা এগুলোকে ধরতে পারি উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে। এগুলি ছাড়াও কিছু অন্তর্নিহিত কারণ রয়েছে যা উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশকে কি করে নিয়ন্ত্রণ করে। তার মানে কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস, কিছু ইন্টারনাল ফ্যাক্টরস আছে যেগুলি উদ্ভিদের বিকাশকে, বৃদ্ধিকে, কি গ্রোথ এবং ডেভেলপমেন্টকে কি করছে, কন্ট্রোল করছে। সূর্যালোক, জল, অক্সিজেন, খনিজ পদার্থ, এগুলি প্রত্যেকটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে। কিন্তু যেটা অন্তর্নিহিত কারণ, সেই অন্তর্নিহিত কারণ যা উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশকে নিয়ন্ত্রণ করে, সেগুলিকে আমরা কি বলি? উদ্ভিদ হরমোন, যাকে ইংরেজিতে আমরা কি বলি? ফাইটো হরমোন। প্ল্যান্ট হরমোনকে আবার বলা হয় কি? ফাইটো হরমোন। তাহলে উদ্ভিদ হরমোন কি? যে সকল জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে বিশেষ কলা কোষ থেকে উৎপন্ন হয়ে ব্যাপন প্রক্রিয়ায় দূরবর্তী স্থানে পরিবাহিত হয় এবং নির্দিষ্ট অঙ্গে পৌঁছে উদ্ভিদের নির্দিষ্ট কিছু শারীরবৃত্তীয় কাজকে নিয়ন্ত্রণ করে এবং কাজের পরে ধ্বংসপ্রাপ্ত হয়, সেই সকল জৈব রাসায়নিক পদার্থগুলিকে উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন বলা হয়। তোমরা প্রত্যেকেই জানো আমাদের শরীরে ও মনে নানা পরিবর্তন যা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক সেরকম ভাবেই উদ্ভিদেও বিভিন্ন পরিবর্তন ও শারীরবৃত্তীয় কাজের নিয়ন্ত্রণ ও সমন্বয় হরমোন দ্বারা সম্পন্ন হয়। ফাইটো হরমোন হলো এক ধরনের, কি যেটা দেখো লেখাই রয়েছে, একটু আগে বললাম, ফাইটো হরমোন হলো এক ধরনের রাসায়নিক যৌগ যা উদ্ভিদের খুব কম ঘনত্বে উপস্থিত থাকে। তারা উদ্ভিদের বিকাশ, বৃদ্ধি এবং প্রজনন প্রক্রিয়ায় কি করে? অংশগ্রহণ করে বা নিয়ন্ত্রণ করে। তাহলে বৈশিষ্ট্যগুলি কি কি? প্রথম যে বৈশিষ্ট্যটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে কি? উৎস বা সোর্স। দেখো এখানে কি কি লেখা রয়েছে? মূল ও কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা, পাতা, মুকুল ও ফুলের অগ্র প্রান্ত এবং বীজপত্র, শস্য। অর্থাৎ উদ্ভিদের যে বর্ধনশীল অঞ্চল, যে অঞ্চলটাকে আমরা ইংরেজি বলি গ্রোয়িং টিপ বা গ্রোয়িং রিজিয়ন, যেমন লিখে দিয়েছি দেখো, মূল এবং কাণ্ডের অগ্রপ্রান্ত বা অগ্রভাগ, যেখানে ভাজক কলা থাকে, যে ভাজক কলাটিকে আমরা কি বলি? অগ্রস্থ ভাজক কলা। এছাড়াও পাতা, মুকুল, ফুল এর অগ্রপ্রান্ত, বীজ, পত্র এবং শস্য ইত্যাদি হলো উদ্ভিদ হরমোনের প্রধান উৎস। তাহলে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। এখান থেকে প্রশ্ন আসতে পারে উদ্ভিদ হরমোনের উৎস কোথা থেকে। এটা একটা, কিন্তু আমি কমন বৈশিষ্ট্যগুলি আলোচনা করছি, কোনো পার্টিকুলার হরমোন নিয়ে আলোচনা করছি না। যদি পার্টিকুলার হরমোন নিয়ে যখন আলোচনা করব, সেখানে তাদের পৃথকভাবে উৎসগুলি দেবো। অক্সিনের উৎস কি, জিব্রেলিনের উৎস কি, সাইটোকাইনিনের উৎস কি, যেটা তোমাদের সিলেবাসে আছে তিনটে, সেগুলি নিয়ে আমরা পরে আলোচনা করবো। আজকে যেটা হচ্ছে উদ্ভিদের কমন কিছু ক্যারেক্টার উদ্ভিদ হরমোনের। বেশ,
দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে কি না পরিবহনের ধরন, কি করে ট্রান্সপোর্ট হচ্ছে, ইংরেজিতে বলি কি না ট্রান্সপোর্ট কি করে হচ্ছে। একটু আগে দেখো আমি আলোচনার সময় শুরুতেই করেছিলাম ব্যাপন প্রক্রিয়ার কথা। এই যে ব্যাপন প্রক্রিয়া, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে পরিবাহিত হয়, অর্থাৎ একটা কোষ থেকে আর একটা কোষে উদ্ভিদ হরমোন পরিবাহিত হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়, এবং কলা রসের সঙ্গে মিশে সংবহন কলার মাধ্যমে পরিবাহিত হয়ে নির্দিষ্ট অঙ্গে গিয়ে কাজ করে। তাহলে একটা কোষ থেকে একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, তাহলে কোষ থেকে কোষে, একটা কোষ থেকে আরেকটা কোষে, আরেকটা কোষে যে যাচ্ছে সেখানে কিন্তু ডিফিউশন প্রসেস বা ব্যাপন প্রক্রিয়া হেল্প করছে। এবার যখন সেটা সংবহন কলায় গিয়ে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে, অর্থাৎ সংবহন কলা মানে কি জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা তোমরা জানো। তাহলে সংবহন কলায় যখন মিশে যাচ্ছে কলা রসের মাধ্যমে, তখন জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। তাহলে পরিবহন প্রক্রিয়াটা হচ্ছে কি ব্যাপন প্রক্রিয়া, আর যে কলাটা অংশগ্রহণ করছে, যে কলার মাধ্যমে হচ্ছে সেটা হচ্ছে সংবহন কলা, জাইলেম এবং ফ্লোয়েম। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কাজ, হরমোনের কাজ কি। প্রথম থেকেই আমি এই ভিডিওটা যখনই শুরু করেছি বারবার দুটো কথা আমি বারংবার বলেছি, উদ্ভিদে বৃদ্ধি এবং বিকাশ, এছাড়াও প্রজননের কথাও বলা হয়েছে। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় কাজকে নিয়ন্ত্রণ করে। এখানে একটা আকার পড়েনি, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে টাইপিং এরর হয়েছে, যাই হোক। শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ, এখানে শারীরবৃত্তীয় কাজগুলিকে কি কি বলা হচ্ছে, বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় কাজ, বৃদ্ধি এক ধরনের, বিকাশ, প্রজনন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, উদ্ভিদ হরমোনের ক্রিয়া পদ্ধতি কিন্তু অত্যন্ত জটিল, অত্যন্ত জটিল প্রক্রিয়া, এবং সাধারণত অতি অল্প পরিমাণে কোনো নির্দিষ্ট উৎসেচকের ওপরে কাজ করে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলিকে কি করছে, নিয়ন্ত্রণ করছে। তাহলে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলি কিন্তু উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং এই উৎসেচকের ওপরে অতি অল্প পরিমাণে কি করছে, হরমোন গিয়ে কাজ করছে এবং সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটিকে বা শারীরবৃত্তীয় কাজটিকে কি করছে, নিয়ন্ত্রণ করছে। এছাড়াও দেখো এখানে কি লেখা রয়েছে, বৃদ্ধি, ট্রপিক চলন, অঙ্কুরোদ্গম, সাড়া প্রদান, জরারোধ ইত্যাদি ইত্যাদি যে শারীরবৃত্তীয় কাজগুলো, এগুলো সব শারীরবৃত্তীয় কাজ, এইগুলিকে কি করছে, নিয়ন্ত্রণ করছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, অগ্রস্থ এবং পার্শ্বস্থ বৃদ্ধি, অগ্রের দিকে এবং পাশে বাড়তে কি করছে, সাহায্য করছে। উদ্ভিদের ট্রপিক চলনে মুখ্য ভূমিকা পালন করে যে হরমোনটি সেটা হচ্ছে অক্সিন হরমোন, আমরা পরে আলোচনা করব, ফটোট্রপিক, জিওট্রপিক। এছাড়াও বীজের অঙ্কুরোদ্গম, জার্মিনেশনে, উদ্দীপনায় সাড়া প্রদান, এই যে সাড়া প্রদানের কথা বলা হচ্ছে, উদ্দীপনায় সাড়া প্রদান, জরারোধ মানে ডরমেন্সি ব্রেকিং, ব্রেকিং অফ ডরমেন্সি, এই কাজগুলিকে কিন্তু হরমোন কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে উদ্ভিদ শরীরে বা উদ্ভিদে। নেক্সট 4 নাম্বার, এখানে একটু ভুল প্রিন্ট হয়ে গেছে, এক হয়ে গেছে, এটা এখন 4। এই যে 4 নাম্বার পয়েন্টটি, এই 4 নাম্বার পয়েন্টটিতে আমরা কি দেখছি, পরিণতি। দেখো যখনই হরমোনের সম্পর্কে আমি ইন্ট্রোডাকশন শুরু করেছিলাম সেখানে বলেছিলাম, কি বলেছিলাম, যে একটা নির্দিষ্ট অঙ্গে পৌঁছে নির্দিষ্ট শারীরবৃত্তীয় কাজকে নিয়ন্ত্রণ করে এবং কাজের পরে ধ্বংসপ্রাপ্ত হয়, কাজের পরে কিন্তু হরমোনটি নষ্ট হয়ে যায়। তাহলে কি বলা হলো, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের পর উদ্ভিদ হরমোন জারিত হয়ে কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। তাহলে হরমোনটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট কাজ করার পরে কি হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই ছিল বা এই হলো তোমার হরমোনের বিভিন্ন যে বৈশিষ্ট্য, কমন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলি পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট হরমোনকে নিয়ে আলোচনা করলাম না আমি, সেই সেইটা বিষয়টা এটাই যে হরমোনের উৎস কি, হরমোন কি করে পরিবাহিত হয়, হরমোনের কাজ কি, হরমোনের পরিণতি কি। এখানে একটা সেন্টেন্স আমি তোমাদের জন্য লিখে রেখেছি, খুব ভালো করে বিষয়টিকে মনে রাখতে হবে। প্ল্যান্ট হরমোনস আর নট নিউট্রিয়েন্টস, এরা কিন্তু কোনো নিউট্রিয়েন্ট নয়, কেমন, দে আর নট নিউট্রিয়েন্ট বাট কেমিক্যালস দ্যাট ইন স্মল অ্যামাউন্ট, একটু একটু আগে বলা হলো অতি অল্প পরিমাণে, তাই না, এই যে এখানে 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 বলা হয়েছে দেখো ফার্স্ট লাইনে, খুব কম ঘনত্বে, তাই তো। তাহলে স্মল অ্যামাউন্ট প্রমোট অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ সেলস
and tissues. তাহলে plant hormones are not nutrient but chemicals that in small amounts promote and influence the growth, development and differentiations of cells and tissues. আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।